বন্ধুরা আজকে দেখানো হবে আলু ফুলকপি ডালনা কীভাবে বানাতে হয়। আলু ফুলকপি ডালনার জন্য প্রয়োজন যা যা জিনিস সেটা হলো আলু আর ফুলকপি এরকম ডুমো ডুমো করে কাটতে হবে। তারপরে ইন্ডিয়ান মশলার জন্য প্রয়োজন তেজপাতা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ফোড়নের জন্য দরকার 5 ফোড়ন। তারপর লাগবে সর্ষের তেল, তারপর লাগবে আদা কুচি, আর লাগবে টমেটো সস, গরম মশলার গুঁড়ো, নুন আর চিনি স্বাদ মতো। দেখুন কড়াইতে তেল গরম করতে দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে। এবারে আলু আর ফুলকপিগুলো ভাজা হবে লাল লাল করে, একটু লাল লাল করে ভাজতে হবে। প্রথমে আগে আলুটা ভেজে নেওয়া হচ্ছে, তারপরে ফুলকপিটা ভাজা হবে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলু লাল লাল করে ফ্রাই হয়ে এসছে, এবার সেটা আলাদা জায়গায় নামাতে হবে। হালকা করে লাল করে ফ্রাই, পুরো লাল হওয়া দরকার নেই, নাহলে পুড়ে যাবে। দেখুন আলাদা করে নামিয়ে দেওয়া হচ্ছে ভাজা আলুগুলো। এইদিকে নিয়ে আসো। এবারে আমরা ফোড়ন দেব জিনিসটা। প্রথমে গেল তেজপাতা, এবার গেল 5 ফোড়ন, এবারে কপিগুলো দিয়ে দেওয়া আছে। এটা আমরা আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছি। কপিটাকে হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছি। এবারে সেটিকে হালকা লাল করে ভাজা হবে। দেখুন কপিগুলো হালকা করে লাল লাল করে ফ্রাই হয়ে এসছে। এবারে আমরা আলুগুলো একসাথে দিয়ে দেবো। আলুগুলো কপির সাথে দিয়ে দেওয়া হচ্ছে এবং ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ নিরামিষে চল। যারা নিরামিষে এমনি খান তারা এই ডিশটা টেস্ট করতে পারেন, বাড়িতে করতে পারেন, খুব ভালো সুস্বাদু খেতে হবে। দেখুন হালকা করে নাড়িয়ে দেওয়া হচ্ছে। এবার হালকা করে নাড়িয়ে নেওয়া আছে। এবারে আমরা ইন্ডিয়ান মশলাটা দেবো। এগুলো আমরা আগে থেকে জল দিয়ে গুলিয়ে রেখেছি। শুধুমাত্র গরম মশলা এবং সস ছাড়া ইন্ডিয়ান যে মশলাগুলো দেখানো হয়েছে সেগুলো হালকা করে জল দিয়ে গুলিয়ে আমরা দিয়ে দিচ্ছি। সেই মিক্সটা আমরা এই আলু ফুলকপির মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপরে দেওয়া হবে আদা কুচি, দেওয়া হলো। এরপরে দেওয়া হবে একটু চিনি, স্বাদ মতন চিনি। তারপরে দেওয়া হচ্ছে নুন, একটু টমেটো সস দিয়ে দেওয়া হচ্ছে।
নিয়ে একটু ভালো করে নাড়াতে হবে, যাতে মিক্সগুলো ভালো প্রত্যেকটা ভালো করে মেশে। এবারে আমরা হাফ মগ মতন একটু জল দেব, যাতে জিনিসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং ভাতের সাথে ঝোল ঝোল খাওয়া যায়। এবারে আমরা জল হাফ মগ মতো জলটা দিচ্ছি, জল ঢালা হচ্ছে এতে, যাতে জিনিসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং ভাতের পাতে আমরা ভালোভাবে যাতে খেতে পারি। একটু ঝোল ঝোল করতে হবে। দেখুন জিনিস, এবারে আলু আর কপিটা সেদ্ধ হয়ে এসছে এবং গ্রেভি ফুটতেও শুরু করে দিয়েছে। এবারে আমরা গরম মশলা ছড়িয়ে দেব। এবং ভালোভাবে গরম মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে গরম মশলার গন্ধটা হয় ভালো। ভালো করে মিক্স করে দেওয়া হলো। দেখুন গ্রেভি প্রায় ঘন হয়েছে এবং আলু আর ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা জিনিসটা তৈরিও হয়ে এসছে, এবারে আমরা সেটাকে নামাবো আলাদা জায়গায় এবং আমাদের আলু আর ফুলকপির ডালনা তৈরি হয়ে গেছে এবং আলাদা জায়গায় সেটা নামাবো। আলু ফুলকপি রান্না আমাদের হয়ে গেছে, আলাদা জায়গায় নামিয়ে দিয়েছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।